বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। তো আজকে আমি চলে এসেছি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। তো আজকে আমি চিকেন বিরিয়ানিটি বানাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। ঘরে যা জিনিসপত্র থাকে সেসব দিয়ে আমি বিরিয়ানিটা আজকে বানাবো। তো চলো মূল রান্নায় ফিরে যাই। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। এখানে দেখো চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি মশলা বেটে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট করা আছে আর পেঁয়াজ। তো মাংসের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। এবারে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সাদা তেল, আর 1 চিমটি কামধেনু রং মানে ফুড কালার। তো ওটাকে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি একটুখানি তেল আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো আমি বেরেস্তাটা করে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটা আমি হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো নুন হলুদ দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে আমার এই তেলের মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে আমি ভালো করে রান্না করে নেব। দিয়ে দিয়েছি সামান্য একটু জল, এবারে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর কেওড়া জল, দিয়ে ভালো করে চিকেনটাকে আমি করে নেব। তো চিকেনটা হয়ে গেছে। এদিকে দেখো আমি যেই কড়াইটাতে করব, যে পাত্রটাতে, সেটাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তো আমি এটাতেই করি, আমার খুব ভালো হয়, আমি যখনই বিরিয়ানি করি এটাতেই করি। তো দিয়ে দিলাম ভাত, দিয়ে এবারে দেখো আমি মাংস দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে দিয়েছি আলু, এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা, তারপরে দিয়ে দিচ্ছি নুন আর চিনি আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। তো আবার একইভাবে আমি আবারও লেয়ার করে নেব। তো আবার মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম চিনি আর লবণ মেশানো বেরেস্তা, এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তো এদিকে দেখো আমি দুধ রেখেছি, দুধের মধ্যে দিয়ে দিলাম ফুড কালার একটু, আর দিয়ে দিলাম মিঠা আতর আর গোলাপ জল আর কেওড়া জল, দিয়ে এটাকে আমি ভাতের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখো আমি আবারও 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমি এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে, আমি এবার ভাপে বসিয়ে দেবো 15 মিনিটের জন্য। তো আমার 15 মিনিট হয়ে গেছে, দেখো আমার বিরিয়ানিটা একদম রেডি। তো তো এই ছিল আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও ভালো থেকো।